শামীম পাটোয়ারির এই শটটির দিকে খেয়াল করুন, কি দারুণ বডি মুভমেন্ট। এবার এই শটটি দেখুন, নো লুক রিভার্স সুইপ। বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে শামীম পাটোয়ারি ছাড়া আর কাউকে কি এমন শট খেলতে দেখেছেন? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায়। মিস্টার 360 খ্যাত ডিভিলিয়ার্সের শটটি দেখুন, কিছুর কি মিল খুঁজে পাচ্ছেন আপনি? মডার্ন ক্রিকেটে এমন অদ্ভুতুরের শট ডিভিলিয়ার্সের পর আর কাকে খেলতে দেখেছেন বলে মনে হয়? নামটি কি শামীম পাটোয়ারি? এবি ডিভিলিয়ার্সের বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি, আমার অনেক ভালো লাগে স্পেশালি এইটাই। ও কী টাইপের প্লেয়ার আর ও জানে হয়তোবা, আর অবশ্যই সে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, তার মধ্যে অনেক হাঙ্গ্রিনেসটা আছে। ডিভিলিয়ার্সকে যে শামীম ফলো করছেন তা তার শটগুলো একটু বিশ্লেষণ করলেই বোঝা যায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে চান্স পাওয়ার আগে নিজের শট সিলেকশনে বেশ কিছু পরিবর্তন এনেছেন শামীম, যা ব্যাটিংয়ে তাকে করেছে আরও শক্তিশালী। প্রথমত নিজের ব্যাটিং লিফটিংয়ে বেশ পরিবর্তন এনেছেন তিনি, যেখানে আগে তার ব্যাট হোল্ডিং পজিশন ছিল প্যাডের অনেক উপরে এবং ফার্স্ট স্লিপ বরাবর, সেখানে তিনি এখন ব্যাট হোল্ড করছেন প্যাডের কাছাকাছি এবং স্ট্রেইট কিপারের বরাবর। এতে করে জোরে আসা বল খেলার ক্যাপাবিলিটি আরও বেড়ে যাচ্ছে। ডিভিলিয়ার্সের সাথে আরও একটি বিষয় মিলে যায় শামীমের, দুজনের ব্যাট ঘোরানোর দক্ষতা, অর্থাৎ ব্যাট রোটেশন। শামীমের শটগুলো যখন শেষ হচ্ছে তার ব্যাট কিন্তু পিঠের কাছাকাছি এসে থামছে, ঠিক যেমনটা ডিভিলিয়ার্স করতেন। এভিডিরও শট শেষে ব্যাট থামতো পিঠের কাছেই। ব্যাট রোটেশনে শটের জোর আরও অনেক বেড়ে যায়, অর্থাৎ কঠিন বলকেও খুব সহজে সীমানা ছাড়া করা যায়। শামীমকে নিয়ে কথা হতো শামীম নাকি জাস্ট লেগ সাইডের প্লেয়ার, অনসাইড ছাড়া অফসাইডে খেলতে পারেন না তিনি। তবে এবারের বিপিএলে এখানেও চোখ লাগার মতো পরিবর্তন এনেছেন পাটোয়ারি। অনসাইডের মতো অফসাইডেও সমান তালে ব্যাট চালিয়েছেন তিনি। এছাড়া নিজের ওজনও কমিয়েছেন অনেকাংশে। শামীম পাটোয়ারি পারফরমেন্সের জন্য যে কষ্ট করেছেন তা বিপিএলে একদম স্পষ্ট। 161 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এখন পর্যন্ত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলদের সাথে খেলা। বিগ ম্যাচে শামীমের বিগ শটগুলো কি মিস করবে টিম ম্যানেজমেন্ট? মোহাম্মদ আদনান, ৭১।